ভাই আমার, বোন আমার, একবার চোখ বন্ধ করে ভাবো তো, তোমার সামনে বড় বড় দুনিয়ার কোনো সমস্যা নেই, মোবাইল নেই, টাকা নেই, বন্ধু নেই, শুধু একটা অন্ধকার ঘর যার নাম হলো কবর। এটা আমাদের সবার শেষ ঠিকানা। তুমি ধনী হও, গরিব হও, পরিচিত হও, অপরিচিত হও, এই একখানা মাটির ঘরের মধ্যেই তোমাকে যেতে হবে। কেউ পালাতে পারবে না। কবর, যে জায়গায় আজ সবচেয়ে বেশি ভয় লাগে, কিন্তু একদিন এটাকেই আমাদেরকে আপন করে নিতে হবে। মানুষ কবরে শান্তি পায় কেন? কারণ দুনিয়াতে সে ভাবে আমি যা খুশি করতে পারি। কেউ মনে রাখে না প্রতিটা দৃষ্টি, প্রতিটা কথা, প্রতিটা কাজ, সব কিছুই গুনাহ বা সওয়াব হয়ে জমা হচ্ছে। আজ আমরা ভাবি বয়স একটু হয়েছে তাই গুনাহ একটু করলে সমস্যা নেই। যুবক ভাবে এখন জীবনটা উপভোগ করি, পরে ঠিক হয়ে যাব। যুবতী ভাবে অল্প একটু সাজলে, অল্প একটু ভাবলে কি হবে। মা হয়েছে কিন্তু অন্যায় থামেনি, বাবা হয়েছে কিন্তু চোখের হেফাজত নেই। শোনো, তুমি ছেলে হও বা মেয়ে হও, বাবা হও বা মা হও, যুবক হও বা যুবতী হও, অন্যায়ের লাইসেন্স কেউ পায়নি। গুনাহ করলে তার হিসাব কবরেই শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘর। যদি কেউ এখানে সফল হয়, পরে সব কিছু সহজ হয়ে যায়। আর যদি ব্যর্থ হও, তাহলে এর পরের জীবন আরো কঠিন। কবরের শাস্তি, এটা শুধু শারীরিক যন্ত্রণা নয়, এটা হলো এমন এক অন্ধকার যেখানে নিজের আমলই তোমার বন্ধু বা শত্রু হয়ে দাঁড়ায়। তাই ভাই ও বোন, যে মানুষ নামাজ ফেলে, গীবত করে, হারামে জড়ায়, চুরি করে, অন্যকে কষ্ট দেয়, তার জন্য কবরটা সংকুচিত হয়ে আসে। শ্বাস নিতে কষ্ট হয়, আত্মা তিল তিল করে ব্যথা পায়। কিন্তু সুখবরও আছে। যে মানুষ আজ থেকে তওবা করে, আল্লাহকে ভয় করে, হালাল হারাম দেখে চলে, পাপ থেকে বাঁচার চেষ্টা করে, তার কবর হয়ে যায় জান্নাতের বাগান। হ্যাঁ ভাই, শান্তি শুধু দুনিয়াতে চাইলেই হবে না, শান্তি আখিরাতেও চাইতে হবে। আজ আল্লাহকে ভুলে গেলে কাল আখিরাত তোমাকে ভুলবে না। তাই ভাই ও বোনেরা, মনে রেখো, এ দুনিয়া সাময়িক, কবর চিরস্থায়ী। নিজেকে ঠিক করো, চোখ ঠিক করো, কথা ঠিক করো, হৃদয় ঠিক করো, যেন একদিন কবর আমাদের জন্য জান্নাতের দরজা হয়ে আসে। কবরের অন্ধকারে আলো দেবে শুধু তোমার আমল, তোমার টাকা নয়, তোমার নাম নয়, তোমার ফলোয়ার নয়, শুধু তোমার কাজ। তাই ভাই ও বোনেরা, আজ বদলে যাও, যেন আল্লাহ তাআলা কাল তোমাকে হাসি মুখে গ্রহণ করতে পারে। আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ সবাইকে।